তুমি কই আসিলা বই? না তো ও বই, তুমি আমার চিনুনি গো বই। কত আমার বিশ্রাম নাই তোমরা গো। কেমনে বিষে গেম হরি হরি কইছে এর মারানি গেছে, তোর কই আছে তার জানি নি। আল্লাহ দরবার আল্লাহ তোমার বাসায় রাখুক, তোমার জীবিত্রে আল্লাহ বাসায় রাখুক। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 585। প্রচার হয়েছিল 10/5/2024। রেনু ছিলেন আমাদের অতিথি এবং সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়িয়েছে 350, ইন টোটালি 380। ওকে, বাবার নাম হচ্ছে আব্দুল গফুর, মায়ের নাম ওয়াহিদুন্নেসা, ভাই বোনের নাম এবং সংখ্যা মনে নেই। ঠিকানা ওনার মনে ছিল ডানাজোর, রাজাপাড়া, কোতোয়ালি, ত্রিপুরা বা কুমিল্লা। নানুবাড়ির গ্রাম হচ্ছে কসাইটুলি। তো ভিডিও দেওয়ার দুদিন পরে দাবিকৃত পরিবারের তথ্য পাঠিয়েছেন আমাদেরকে আমির আমাকে একটু আগে ভিডিও ফুটেজ পাঠিয়েছেন। আমি একটু ভিডিও ফুটেজটা আপনাদের সবাইকে দেখাবো, তারপরে আমরা সবাই ক্লিয়ার হয়ে যাবো আসলে ঘটনা কী ঘটেছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কথা বলতে চাচ্ছি আপন ঠিকানার 585তম পর্বের অতিথি রেনু নানির বিষয়ে। ভিডিওটা পাবলিশ হয় মে মাসের 10 তারিখ। রেনু নানি ভিডিওতে ঠিকানা বলছিল কুমিল্লা, দানাজর, মানে ত্রিপুরা। উনি যখন হারাইছে তখন সম্ভবত ত্রিপুরায় ছিল, উনি ব্রিটিশ পিরিয়ডে হারাইছে। তেমন আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা গ্রুপ পোস্ট প্লাস এমনিতে তথ্য পাঠান থেকে নাম্বারগুলো নেওয়া চেষ্টা করতেছিলাম। 10 এবং 11 মে আমরা কোনো তথ্য পাচ্ছিলাম না। 12 মে সকালের দিকে জয়নাল আবেদিন নামে এক ভাই একটা কমেন্ট করেছে ওনারা ওই রেনুনানির পরিবারটা খুঁজে বের করছে ওই গ্রাম থেকে, যে ঠিকানা বলছিল ওই ঠিকানা থেকে। তা আমি জয়নাল আবেদিন ভাইকে ইনবক্স করে আমরা সকাল কথা হয় জিজ্ঞেস করলাম, ভাই আপনি কীভাবে কী করলেন? পরে উনি আমাকে বিস্তারিত বললাম কার্ডতে নাম্বার আছে, ওনার পরিবারের কার নাম্বার আপনার কাছে আছে। উনি হলো রেনু নানির ওই চাস্তো ভাইয়ের ছেলের নাম্বার দিছে, ছেলের নাম্বার দিছে। সম্ভবত এটা কি বলে, নাতির ঘরে পুঁতি বলে নাকি। ওর নাম্বার দিছে, আব্দুর রহমান ভাইয়ের নাম্বার দিছে। আব্দুর রহমান ভাইয়ের সাথে কথা বললাম। উনি বললো কি, ভাই আমরা ভিডিওটা দেখছি, মোটামুটি উনি আমাদের বংশেরই লোক হইবে, এটা বলছে আব্দুর রহমান ভাই। তখন ছেলেটা চুল কাটতেছিল, ওনার সাথে বিস্তারিত কথা বলা সম্ভব হয় নাই। পরে উনি ওনার বাবার নাম্বার দিছে, কাজী বাবুল সাহেবের। কাজী বাবুল হলো রেনু নানির চাস্তো ভাইয়ের ছেলে, মানে ভাতিজা লাগে। ওনার সাথে আমি কথা বললাম, মানে মোটামুটি দেখলাম। কথা বলার পরে আব্দুর রহমান প্লাস ওনার বাবার সাথে কথা বলার পরে মোটামুটি জয়নাল আবেদিন ভাই সবাই নিশ্চিত করছে যে এটাই ওনাদের বংশের মানে লোক। রেনু হারিয়ে গেছিল আজ থেকে অনেক বছর আগে, 70-80 বছর আগে। পরে আমি নাম্বারগুলা আরিম ভাইকে পাঠাইলাম। আরিম ভাই কথা বললো ওই 12 তারিখ। পরে আমাকে জানালে মোটামুটি ঠিক আছে। আর 13 তারিখ সব দুপুরের দিকে আবার একটা কমেন্ট আসে রাফিয়া আলম নামের একটা আইডি থেকে। রাফি আলম হলো ওই রেনু নানি ভিডিওতে যেই বলছিল মামাদের নাম হাকিম হামিদ, ওই রাফি আলম হলো ওই সাইড থেকে কমেন্টটা করছে মামার পরিবার থেকে। তাই আমি ওই রাফি আলম আইডিতে নক করার পরে উনি আমাকে একটা নাম্বার দেয়। নাম্বারটা হলো সেলিম সাহেবের। সেলিম হলো ওই হামিদ সাহেবের ছেলে। মামার নাম যে হামিদ বলছিল না, ওই হামিদ সাহেবের ছেলের নাম হচ্ছে সেলিম। তা আমি সেলিম সাহেবের সাথে কথা বলি। উনিও মোটামুটি নিশ্চিত করে আমাকে বলে যে আমার আব্বা আম্মা আমার সাথে গল্প করতো ছোটবেলায়, যেরকম এরকম রেনু নামের একজন হারাই গেছিল। উনিও নিশ্চিত করার পরে আমি মোটামুটি মানে সম্ভবত বুঝলাম দুই পরিবারের সাথে কথা বলার পরে যে এটাই হইতে পারে পরিবার। আর বিস্তারিত এগুলো আরিফ ভাই মানে দেখছে, কথা বলছে। এভাবেই ভাইয়া মোটামুটি আমরা রেনু নানির পরিবারের তথ্য সংগ্রহ করছি। ধন্যবাদ ভাইয়া জয়নাল আবেদিন ভাইয়াকে। রাফি আলম আইডি থেকে যে কমেন্টটা করছে ওনাকে ধন্যবাদ। উনি একজন ভদ্র মহিলা ছিলেন, মানুষ চেষ্টা করছে ভিডিওটা নিয়ে। ধন্যবাদ আপন ঠিকানার সকল দর্শক শ্রোতা টিম মেম্বার সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপন ঠিকানার সাথে আছি ইনশাআল্লাহ, নিয়মিতই আছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমির হোসেন বাবু। অনেকদিন পরে দেখলাম আমরা আমির হোসেন বাবুর দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন। পেছনে হচ্ছে সম্ভবত মধু বা মধুই তো হবে,
আমির হোসেন বাবু নিয়ে একটু বলি, তার আগে আপনাদেরকে একটু বলতে চাই, উনি বলেছে ব্রিটিশ পিরিয়ড, আসলে ব্রিটিশ পিরিয়ড না, এটা পাকিস্তান পিরিয়ড হবে, কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় অর্ধশতাধিকেরও বেশি সময়, আর 47-47 হচ্ছে দেশভাগ, 71-এ দেশ স্বাধীন হওয়া, তো সেদিক থেকে আসলে ব্রিটিশ পিরিয়ড হবে না বোধ হয়, এটা পাকিস্তান পিরিয়ডেরই ঘটনা, এবং এটা আমি যতদূর জানি প্রায় 72 বছর আগে হারিয়ে গেছে, 72 বছর আগে, জি। সো 72 বছর হলে তো কিন্তু পাকিস্তান পিরিয়ডই হয়। এখানে একটা বিষয় না বললেই নয় আমির হোসেন বাবুর ব্যাপারে, যে ওর আসলে আর্থিক অবস্থার পরিবর্তন আপনারা জানেন, যে ওরা কিন্তু পরিবারের 3 জন সদস্য, বাবা 2 ভাই, ওনারা সবাই শারীরিকভাবে ফিজিক্যালি চ্যালেঞ্জড বা শারীরিক প্রতিবন্ধী, এবং সেই পরিবারের কিন্তু আমরা গত বছরের আগের বছর বোধহয়, এটা আমি যদি ভুল না বলে থাকি, মানে গত রমজানের আগের রমজান আমরা একটা বড় অঙ্কের অর্থ সাহায্য আপনাদের কাছ থেকে নিয়েছিলাম, এবং তার অবস্থার পরিবর্তন হয়েছে, কী পরিবর্তন হয়েছে সেটার উপরে ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে। তো এই কথাটা বলছিল যে আমি আপন ঠিকানার সঙ্গেই আছি, এটা একটু জোর দিয়ে বলছিল এই কারণে যে অনেকদিন পরে ওকে আমরা দেখলাম, ও মনে করেছে যে ও সবাইকে বলতে চায় যে না আমি সাথে আছে, আমাকে ভিডিওতে না দেখলেও। আসলে ও দোকান নিয়ে অনেক ব্যস্ত থাকে, এবং ওর পুরো পরিবারটাই ওর উপর নির্ভরশীল, ও এখন পুরো পরিবারকে চালায়, ওর বাবার রাস্তায় যান না, মানুষের কাছে হাত পাতেন না, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তোরা ভালো আছে। তো সেদিক থেকে ওকে ভিডিওতে একটু কম দেখা যায়, যে কারণে ও বলছে এটা। না, আমির যে অবস্থায় থাকো না কেন, তোমার অবস্থার পরিবর্তন হলেই আমরা খুশি, এবং আপন ঠিকানার অনেক সফলতার মধ্যে এটাও আমাদের একটা সফলতা যে আপন ঠিকানার আমির হচ্ছে টিম মেম্বার, এবং তার যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে আমরা তাকে খুব চমৎকার একটা কন্ডিশনে নিয়ে আসতে পেরেছি, এটাও আমাদের একটা অনেক বড় সফলতা। ডেফিনেটলি আজকে যদি পরিবারের সন্ধান পাওয়া যায়, তাহলে আপন ঠিকানার ইতিহাসে এটা আরেকটা সফলতা যুক্ত হবে, যে সবচেয়ে পুরনো ভিডিও 72 বছর পরে কোনো একটা পরিবারের সদস্য যে হারিয়ে গিয়েছিল 72 বছর আগে, তাকে আমরা তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি। সো আমি জানি না কারা বেঁচে আছেন, ডেফিনেটলি তার বাবা মা বেঁচে থাকার কথা না, নিশ্চিতভাবেই, কারণ যার বয়স বর্তমানে 80 বছর, তার বাবা মা কোনোভাবেই বেঁচে থাকার কথা না। এখন যদি আত্মীয়স্বজন কেউ বেঁচে থাকেন, তাহলে কিভাবে ওনারা আসলে রিকগনাইজ করবেন, আর যিনি আছেন উনিও মানবেন কিনা, একটু দেখার বিষয় আছে। আমি আর কথা বলছি না, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছি বাবা, আপনি আছেন নি বাবা? জি আমি ভালো আছি। শুনছেন তো আপনার পরিবারের কাউকে না কাউকে আমরা পাইছি যে আপনার লগে দেখা করতে আসছে, গল্প তো শুনছেন না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাক কি হয়। আপনার পরিচয়? জি, নাম কি? ফয়জুদ্দিন। কি হন আপনার? আম্মা। ও আপনার মা, আচ্ছা। আপনার নাম? আসসালামু এই, আপনি তো আসছিলেন ওনার সঙ্গে, আপনি মেয়ে না, বড় মেয়ে? হ্যাঁ। কি নাম জানি? আমার আম্মার আপনার নাম, নাম? আপনার নাম? আমার নাম পারবিন। কেমন লাগতেছে যদি সত্যি সত্যি পাই আজকে? আমি তো বইলে বুঝাইতে পারতাছি না, আল্লাহ আমার ভরসা। মায় পাইবো আমাদের অনেক আশা। যাক আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। এটা কে? এটা ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে। কি নাম তোমার? ফাহাদ। ফাহাদ। কি হও? নাতি। নাতি। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম শম্পা, কি হন আপনি ওনার? আমি ওনার ছেলের বউ। ছেলের বউ। আপনার কেমন লাগতেছে যদি উনি পরিবার পায়? ভালো লাগতেছে, উনি পরিবার পাইলে ওনার কাছেও ভালো লাগবে, আমাদের কাছেও আমার ভালো খালি লাগবে। কান্দন, কি বলাই তুলছে, খালি কান্দন নাই, আগে তো কান্দন নাই ছিল না, বিল গেছিলাম, খালি কান্দি, খালি আমার বলাই ঠিক করলো আমার। আচ্ছা ঠিক আছে, এখানে নিয়ে আসছিল কি আপনি? ভিডিওটাতে আনছিল যেন কে, এখানে খবর দিছিল কে, আপনি না উনি? আমাকে নিয়ে আসছে আমার ভাই। আচ্ছা, ওনার সাথে একজন কি ভিতরে গিয়ে বসতে হবে, আপনি আমি। আসেন আসেন, বাবা দুটো গাল্লা গলা রাখো। দেখা যাক কি হয়েছে, কপালে কি আছে, কারা আসছে। চলেন ভিতরে নিয়ে বসেন, তারপরে দেখি কারা আসছে। ওনাকে মাঝে বসান, মাঝে বসে আপনি ডান পাশে বসবেন, না আপনি ওনার ডান পাশে গিয়ে বসবেন, ক্লিপটা সরাই ফেলেন ওখান থেকে, পরে ডান পাশে বসেন। এখানে ওনাকে নিয়ে বসতে হবে 10-15 মিনিট, হ্যাঁ? তারপরে আমি কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। আচ্ছা বাবা। তৃতীয় ধাপ আমরা শুরু করলাম, এবং তৃতীয় ধাপ শুরু করার প্রাক্কালে আপনাদের একটু দেখাচ্ছি। ওনার বর্তমান বয়স 80, হারানোর সময় ছিল 8। ছোটবেলায় বাড়ির সামনে খেলা করছিলাম, তখন এক ভদ্রলোক এসে বলে চলো তোমাকে ঘুরতে নিয়ে যাই, আমি না বুঝে ওনার সাথে চলে যাই, উনি আমাকে ঢাকায় নিয়ে এসে ভদ্রমহিলার কাছে বিক্রি করে দেয়। ওনার কোনো ছেলে মেয়ে ছিল না, ওনার কাছেই বড় হই, উনি বিয়ে দিয়েছে, এখন স্বামীর সংসারে আছে, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারেনি। মূলত ওনাকে চুরি করা হয়। ঠিক অনুযায়ী একবার চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠি ফেরত এসছে। দাদা কাজী খনকার, মামা হাকিম হামিদ, মা দেখতে কালো ছিল, বাড়ির পাশে একটি ঘাট বাঁধানো পুকুর ছিল, পাশে মসজিদ ছিল, কলা গাছ ছিল। এগুলো হচ্ছে ওনার বর্ণনা। তো যিনি এসছেন অতিথি, ওনার ঠিকানা উত্তর কাজলার পাড়, 63 নম্বর ওয়ার্ড, মাতোয়াইল দনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা দনাজের 1 নম্বর ওয়ার্ড, চৌয়ারা বাজার, সদর দক্ষিণ, কুমিল্লা। এই যে ডানাজোর দেখছেন, মিল পাওয়া গেছে, দনাজের 1 নম্বর ওয়ার্ড,
ডানাজোর, রাজপাড়া, কোতোয়ালি, ত্রিপুরা বা কুমিল্লা। এটাও মিল পাওয়া গেছে, সদর দক্ষিণ কুমিল্লা মিল পাওয়া গেছে। 350তম এপিসোড আপন ঠিকানার ইতিহাস হতে যাচ্ছে ডেফিনেটলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ। বস, আপনি এদিকে বসুন। এখানে জায়গা আছে কিন্তু। আর কেউ আছে? হ্যাঁ, সবাই একটু ফোনটা সাইলেন্ট করে রাখি, একটু কথা বলি। আপনার নাম কি? সালেহা বেগম। সালেহা বেগম। আপনি রেনুর কি হন সম্পর্কে? রেনুর শাশুড়ি আর জায়গায় গিয়া রেনু জায়গা আমার গিয়া শাশুড়ি করে ননদ। চাচাতো ননদ, বোনের ঘরে? হ্যাঁ, শাশুড়ি ননদ। রেনুর ভাবি। আপনি হ্যাঁ, রেনুর আর ভাবি? ভাইবো ভাইবো। আচ্ছা, তো চাচাতো ভাইবো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে আপনার কাছে। আপনার নাম? আমার নাম কাজী আব্দুল হালিম। কাজী আব্দুল হালিম। আপনি কি হন রেনুর? ওনার সম্পর্কে ভাই হয় সম্পর্কের ভাই? কেমন ভাই? মামাতো ভাই। আপন? আমার মার এক গোষ্ঠী। এক গোষ্ঠী এবং আমার মার মামতো ভাই হইল মামু হইল এবারের ভাই তো এবারের বাপ গফুর। ফোনটা বন্ধ রাখেন। হ্যাঁ, আপনার নাম? আব্দুর রহমান। কি হন আপনি? আমি অনন নাতি। নাতি? জি। কিভাবে নাতি? ও গোষ্ঠী। একই গোষ্ঠীর? জি। এরকম আমি আসলে খুব কাছাকাছি ব্লাড সম্পর্কের কাউকে চাচ্ছিলাম। আপনার নাম? আমার নাম জয়নাল আবেদিন। আমি প্রতিবেশী এবং প্রথম প্রাথমিক সন্তানদাতা। আচ্ছা, আপনার কাছে আসতেছে একটু পরে। আপনার নাম? আমার নাম আবু তাহের। আপনি কি হন? আমি প্রতিবেশী। প্রতিবেশী। আপনার নাম? আমার নাম কাজী সাকিব। আপনি কি হন? আমার দাদি হয়। আপন দাদি? আপন আমার দাদার স্বাস্থ্য বোন। কে আছে কাছাকাছি একদম? এই দুজনে এই দুইজন আপনার কাছাকাছি? আমার ভাই, আমরাই কাছাকাছি। আমার আপনার- দাদার স্বাস্থ্য বোন। আচ্ছা, দাদার চাচাতো বোন। আমি এই জিনিসটা বুঝলাম না, মানে ওনার কি ডিরেক্টলি এরকম কেউ নাই? ভাই ওরা তো হ্যাঁ, বাবা তো ইন্ডিয়া চলে গেছে আচ্ছা, আর অনেক আগে। ধরেন ওনার ভাই বোন কেউ নাই? না। উনি একাই ছিল? হ্যাঁ, না, কিছু ভাই বোন তারা ছিল না। যে ইন্ডিয়া ভাই- চলে গেছে। ভাই বোন সবাই ইন্ডিয়া চলে গেছে? জি। কিভাবে ভাইবো বুঝলেন? মারা গেছে। ভাইও মারা গেছে, ভাতিজা একজন মনে আছে। ওই আমার বাড়িতে আসতো তো, আমরা বাড়িতে আসতো, তারা ইন্ডিয়া যে সময় তার কাটা হয়েছে না, হ্যাঁ। এর আগে আসতো। আপনাদের বাড়ি কোথায়? ত্রিপুরা? দনাজোর। দনাজোর। জি। আচ্ছা, এখন আপনারা যে ধরনের আত্মীয় হইলেন, তাহলে আরেকবার একটু বলেন তো আপনি কি হচ্ছেন সম্পর্কে? আমার নাতি। আপনার বাবা ওনার সম্পর্কে কি হতে তাইলে? হ্যাঁ, ভাতিজা। ভাতিজা? আমার দাদা হইলো হ্যাঁ স্বাস্থ্য ভাই। দাদা হলো এর চাচাতো ভাই? জি। আপন চাচাতো ভাই? আপন চাচাতো ভাই। আচ্ছা, ওনার আপন কোনো ভাই বোন নাই? আপন কোনো ভাই বোন নেই। তাহলে আপনি এই গল্পটা শুনছেন কার কাছ থেকে? আমি তো আমরা চ্যানেল দেখি। না, কিন্তু ওনার সম্পর্কে জানছেন কার কাছ থেকে? ওনার কথা সম্পর্কে জানছি আমার এক দাদার থেকে, গত 4-5 মাস আগে মৃত্যু হয়েছে। ও। দাদা বলতো যে আমার একটা বোন ছিল রেনু, হুম। চাচাতো বোন হারানো গেছে, চাচাতো আর বোন। পাইলাম না খোঁজ, এটি সবসময় করতো। আচ্ছা, তা আমি এটা জানান, আপনার দাদারা কয় ভাই ছিল? 5 ভাই। 5 ভাই। জি। এখন দাদারা যে 5 ভাই ছিল, এর মধ্যে ওনার আপন ভাই নাই একটাও? না না ওনার কোনো ভাই বোন নাই? না। ওনার বাবার নাম কি ছিল? আব্দুল কাজী গফুর। কাজী গফুর ছিল। জি। ওনার বাবার উনি একমাত্র মেয়ে ছিলেন? না। বলতে পারতো না। আমি তো বলতে পারতাম না। আপনিও বলতে পারতেন না, কিন্তু আমাকে তো বলতে হবে, নাহলে তুমি জিনিসটা মিলাতে পারবো না। হ্যাঁ, ভাই বোন কি ছিল? ভাই আছিল। সে ভাই কই? বা ভাইয়ের ছেলে মেয়েরা? আপনি কি হন? আপনি কি হন? আমি ওর নাতি। আমার ভাই, আমার ছোট ভাই। আপনার ছোট ভাই? আপন ছোট? হ্যাঁ। হ্যাঁ, আমার দাদার বাপ, তারা 3 ভাই আছিল, হ্যাঁ। রহমান কাজী আর গফুর কাজী, আলী নওয়াজ কাজী। আচ্ছা, আর আমার দাদা গফুর কাজী আমার দাদার হোদ দাদার ভাই। হ্যাঁ। উনি সংগ্রামের আগে বাংলাদেশ থেকে চলে গেছে, এটা 1950-এর পরে, যেটা আমি শুনছি। আচ্ছা। আর উনি হলো গফুর কাজীর মেয়ে রেনু। তো আমাদের দাদারা 5 ভাই ছিল। হুম। রহমান কাজীর পরিবারের 5 জন ফোলা ছিল, তারা সবসময় বলতো, আমার দাদা একটা কিছুদিন আগে মারা গেছে, 6-7 মাস আগে। তারা প্রায় অনেক সময় বলতো, আমার দাদি এনে আছে, দাদিরার মুখে অনেকবার শুনছি যে রেনু হারানি গেছে, আর খবর পাওয়া গেছে না। 8-10 বছর বয়সে হারাইছে। হারানোর পরে কি তারা চলে গেছে ইন্ডিয়া। এই যে গফুর কাজী, তার কিন্তু ইন্ডিয়া পরিবার ছিল, তার ফোলা হলো
নুরু কাজী আসিল, আমরা লগে কালেকশন আসিল, আমরা দাদারা থাকতে, তারা ইয়ে বেড়াইতো, আমরা এদিকে আবার যাইতো। পর্যায়ক্রমে এখন আমরা দাদারা মরিয়া ধরনের আর কোনো যোগাযোগ নেই তার সাথে। আচ্ছা, এই হলো আপনাদের গল্প। নুরু কাজীটা হচ্ছে রেনু আন্টির আপন ভাই, তাই না? জি, জি। উনি কোথায়? উনি মারা গেছে তো, উনি ইন্ডিয়াতে মারা গেছে। উনি মারা গেছে, গফুর কাজীও মারা গেছে, উনিও মারা গেছে। উনি কিন্তু আমার কাছে আইতো, এই নুরু কাজী গফুর কাজী ছেলে আমার কাছে আইতো, বেড়াইতো, আসলে অনেকদিন থাকতো। উনিও মারা গেছে, আমরা লোক যোগাযোগ হয়েছে, আমরা দাদার কাছে কল দিছে, মারা গেছে দে, আর যাইতে পারছে না ইন্ডিয়া, আর এখন আর যোগাযোগ নেই তার কাটার কারণে ইন্ডিয়ার। আপনি হচ্ছেন ভাবি, চাচাতো ভাইয়ের বউ। কার ওয়াইফ? এখানে আপনি কিছু জানেন ওনার সম্পর্কে? জানেন কিছু? রেনু সম্পর্কে কিছু জানতেন? আমার শাশুড়ি কইছে রেনু ইয়ে কইছে তুই নারায়ণ গেছে। এগুলো শাশুড়ির কাছ থেকে শুনছেন? আপনার শাশুড়ি তাহলে সম্পর্কে কি হলো রেনুর? রেনু চাচি? জেডি। জেডি মানে হলো রেনুর বাবার ভাইয়ের বউ, তাই তো? হচ্ছে না, বড় ভাইয়ের বউ, আপন জেডি ছিল। আপন। আপনি শুনছেন? রেনুর পাশে বসে গল্পগুলো বলতে পারবেন টুকটাক করে? চেহারা দেখাইতে হবে আপনার, চেহারা মুখ করে দেখাইতে হবে, গল্পগুলো একটু বললেন, ঠিক আছে? তাইলে আমি তো আজকে আমার পুরো অঙ্ক জীবনে যা শিখছি সব অঙ্ক ফেল মারবে, কারণ এইসব জটিলতা কার কে কোন সম্পর্কে দাঁড়াচ্ছে। আপনি বুঝছেন বিষয়টা? জি, আমি একটু বিষয়টা এর আগে বুঝছি তখন ওনাদের সাথে ফোনে কথা বলে। এখানে রক্তের রিলেটিভ বলতে আমরা আর একজনকে পেয়েছিলাম, যিনি হচ্ছে মামাতো ভাই। উনি দুর্ভাগ্যবশত উনি আসতে পারেনি আজকে। আপনার মামাতো ভাই? উনি অসুস্থ হয়ে গেছে, যার কারণে আজকে আসতে পারেনি। ওটা ওনাকেই দরকার ছিল। গতকালকে উনি আসার কথা ছিল, যিনি হামিদ সাহেব বলছে তার ছেলে। হামিদ সাহেবের ছেলে? হামিদ সাহেব এখানে বলছে তো, এই যে এখানে বলছে মামা হাকিম বা হামিদ। হাকিম মারা গেছে, মামা দুইজন। হামিদের ছেলে বেঁচে আছে? জি। ওনাকে ফোনে নেওয়া যাবে না? হ্যাঁ, ফোনে নেওয়া যাবে। আচ্ছা, ফোনে লাইভে ভিডিও কলে নেওয়া যাবে? জি, আমরা চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে, হামিদের ছেলে, ঠিক আছে, আমরা নিব ওনাকে। দরকার হলে ওনাকে আনলে খুব ভালো হতো। কাছে আসেন। জি, ওনাকে বলা হয়েছিল আসার জন্য, উনি আসতেও চেয়েছিল, কিন্তু সকালবেলা উনি অসুস্থতার কারণে আসতে পারেনি। সোর্সের সাথে কানেক্ট করতে হবে কিনা? সোর্স উনি। ও আচ্ছা, সোর্স ভাই, হ্যাঁ, কিভাবে কি হলো একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জয়নাল আবদিন, আমার গ্রাম দনাজোর। আমি এই 585 নম্বর এপিসোডটা দেখার পর উনি যখন বলছে ওনার গ্রাম দনাজোর, তখন আমি প্রাথমিকভাবে আমি ভোরবেলা ফজর নামাজ পড়িয়া মোবাইলটা হাতে নিয়ে দেখছি। এটা দেখার পরে আমার প্রথম মাথায় আসছে যে দনাজোর নামে আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টে আর কোনো গ্রাম নাই, এটা আমরা নিচ্ছি। তারপর যখন বলছে কষাইটুলি এবং ওনার বাবার নাম আব্দুল গফুর জানার পরে আমি আমাদের পশ্চিম পাড়া যত মুরব্বী আছে সবার জিজ্ঞেস করছি যে আব্দুল গফুর নামে কারো নাম শুনছেন? আমার উদ্দেশ্য ছিল যদি আমি গফুরকে বাইর করতে পারি তখন তার সন্তানদেরকেও বাইর করতে পারবো। তো এটা শোনার পরে আমাদের পশ্চিম পাড়া সবাই মোটামুটি বলছে যে না, কেউ না। তারপরে আমি চিন্তা করলাম ওই আব্দুর রহমানের ফ্যামিলির সাথে আমার একটা সম্পর্ক আছে খুব, উনি ব্যবসা করে, আমরা টুকিটাকি পার্টনারশিপ ব্যবসা করি। তো এই আব্দুর রহমানদের জমি জমা সংক্রান্ত ঘটনায় আমার মাথার মধ্যে সবসময় আসতেছে, আমি শুনছি আব্দুল গফুর নামে একজনের নাম শুনছি, এই ধরনের ব্রেনে কাজ করে। তারপরে আমি আব্দুর রহমানের ফোন দিছি। ফোন দেওয়ার পরে আব্দুর রহমান জিজ্ঞেস করেছে, আব্দুর রহমান তুমি কি জানো যে আমাদের গ্রাম থেকে কেউ হারিয়ে গেছে? কয় না কাকা, আমি জানি না। আচ্ছা, আব্দুল গফুর নামে কেউ আছে কিনা? এরপরে কয় হ্যাঁ, আব্দুল গফুর নামে, আব্দুল গফুর কাজী নামে আমাদের একজন, আমার দাদার একজন চাচা ছিল। তো এই দাদার চাচা তো ভাই, হ্যাঁ। তো আমি কই আচ্ছা, আব্দুল গফুর নামে একজন লোকের মানে রেনু নামে একজন মহিলা, উনি বলতেছে ওনাদের গ্রাম দনাজোর। তারপরে ওই পুকুরের পাড়ের কথা বলছে, মসজিদের কথা বলছে, হিজল গাছের কথা বলছে। হিজল গাছটা আমি দেখছি, কিন্তু মসজিদটা এখন ফাঁকা হয়ে গেছে, পুকুরটা ওইভাবে আছে, হ্যাঁ এইভাবে আছে। তা আমি কই ওনার মেয়ে রেনু বেগম নামে একজন মহিলা আমাদের কিবরিয়া সাহেবের আপন ঠিকানায় আসছে, উনি বলতেছে ওনার গ্রাম দনাজোর। আচ্ছা, তুমি একটু খোঁজ নাও। তারপরে খোঁজ নেওয়ার পরে ওনার একটা ফিশারিজ আছে, তো আমার বলছে কাকা আপনি ফিশারিজতে আসেন। তো আমি গেছি ওখানে যাওয়ার পরে কয় এটা তো আমাদের লোক। তো আমি কিভাবে জানলা তুমি? বললো যে আমরা শুনছি আমার দাদার কাছে রেনু নামে একজন ওনার স্বাস্থ্য বোন হারিয়ে গেছে। তারপরে আমি আমার দাদির কাছে নিশ্চিত হয়েছি, একজন দাদি বাচ্চা আছে, উনিও বলছে যে হ্যাঁ এরকম হারানি গেছে, তবে দন্দর থেকে না, হারানি গেছে কুচাইতলি থেকে। কুচাইতলি, ওই কষাইতলি বলছিল না, ওর জেলের নামটা হচ্ছে কুচাইতলি। তখন বলছে যে এভাবে ওনার একজন মেয়ে রেনু নামে হারানি গেছে, আমরা দাদারাও বলে গেছে, আমরা শুনছি, আবার এখন দাদিও বলতেছেন। তারপরে আমাদের গ্রামের সবচাইতে বৃদ্ধ মানুষ উনি, তো ওনার কাছে গেছি আমি, ওনার কাছে জিজ্ঞেস করলাম আঙ্কেল এই খবর,
আব্দুল গফুর নামে কেউ আছে, তো উনি কয় আমার মার মামু একজন আব্দুল গফুর আছিল আমাদের গোষ্ঠীর মধ্যে, মামতো ভাই বলছিলেন, হ্যাঁ, যে মামতো ভাই, যে আমার একজন মায়ের মামতো ভাইয়ের নাম আব্দুল গফুর ছিল, আমি শুনছি, কিন্তু আমার মেয়ে হারানি গেছে কিনা এটা আমি বলতে পারবো না। এই হচ্ছে। তারপরে অন্য ওনার কাছে গেলাম, উনিও বলছে একই কথা। তারপরে ওই আব্দুর রহমানের বাবার কাছে বলছি, আব্দুর রহমানের বাবা প্রথমে স্বীকার করছে সবকিছু, স্বীকার করে তারপরে উনি অন্য কারণে, উনি একেবারে গ্রামের সচ্ছল মানুষ, অন্য কারণে কে কি বলছে এখন আর উনি বলতে চায় না। এই হচ্ছে কথা। ওকে, তার মানে আব্দুর রহমানের বাবা বেঁচে আছে? হ্যাঁ, এখন বেঁচে আছে। আপনার বাবা বেঁচে আছে? উনি আসে নাই কেন? আনছি না, তা আমি নিজে আনছি না। উনি আসবে না, আমরা সব কাজ আমি অ্যাটেন্ড করি না। আমি সামাজিক যে কোনো কাজে, আমাদের একটা ফাউন্ডেশন আছে, মানব কল্যাণ ফাউন্ডেশন। আচ্ছা, যে কোনো মানুষের সহযোগিতা, আর্থিক যে কোনো বিষয় নিয়ে এগুলো আমরা করি। মানব কল্যাণ ফাউন্ডেশন নামে একটা ফান্ড আছে। আমার একটা রক্ত বংশধর এক জায়গায় পড়ে রয়েছে, আমার উদ্যোগে আমি চেষ্টা করতেছি। সেটা ঠিক আছে, কিন্তু আপনার বাবা আসলে জিনিসটা আরো বেশি আজকে ভালো হইতো, এটার জন্য বলতেছি আমি, তাই না? এটা একটা মাথা মুরব্বী, উনি কিন্তু ভয় পেয়ে গেছে বোধহয়, না? এই কারণে আর আসলে ভয় পেয়েছে। চিন্তা করতে ওনার একটা কথা হচ্ছে এত বছর পর রেনু কোথা থেকে আসলো? আচ্ছা, মানে 70 বছর আগে থেকে হ্যাঁ। নেই উনি, এত বছর পর কিভাবে আসলো? আচ্ছা, তারপরে একটু মানে পারিবারিক একটু সমস্যা আছে, সবকিছু আর মিলে- মানুষ মনে করতেছে যে ওনার শত্রুপক্ষ হয়তো বা এই হ্যাঁ। কাজটা করতেছে। ওই জমি জমার ভাগ থাকে এগুলোর জন্য। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি। আমি বলছি যে আপনার যে ড্রেস আইডেন্টিটি অনুযায়ী আব্দুল গফুর আপনার দাদার ভাই, তো সুতরাং আপনার সম্পত্তি উনি তো পাবেন না, আপনার দাদার ভাই না, তো আপনি এমন করতেছেন কেন? কয় না, তুই বুঝবি না, এটা তুই বুঝবি না। এইটুকু সোজা টাইপের, আমার বাবাকে তো সোজা টাইপের। এই ভিডিওটা দেখাই দিয়েন। তারপরেও আমরা ওই মানবিক কারণে, এই তো বললো না, মানব কল্যাণ ফাউন্ডেশন, এরপরে আরেকটা এই সব সংগঠনের সাথে আমরা ভিন্নভাবে জড়িত আছি। আচ্ছা। তো আমরা এগুলো নিয়ে কাজ করি। আর আপনার লস্ট এন্ড ফাউন্ডেশন অনুষ্ঠান থেকে শুরু করে আচ্ছা। সবগুলো পর্ব আমি দেখি। আমি সবসময় আমার সাথে ম্যাট আছে, সবসময় আমরা ঠিক আছে। প্রোগ্রামগুলো আমি দেখি। এই জন্য আমি উৎসাহ দিয়েছি স্যারটাকে যে যত ঝামেলা হয় এগুলো আমরা নেব, তুমি আসো, আমরা ঠিক আছে, যাবো। আলহামদুলিল্লাহ। এখন দেখি, আমরা সামনাসামনি নেই, উনি তো অনেক বয়স হয়ে গেছেন, উনি তো আসলে কিছুই চিনবেন না, আপনাদেরকে কনভিন্স করতে হবে। আপনারা তো শুনলেন সমস্ত কিছু, হ্যাঁ? একটু কমপ্লেক্স কিন্তু, হ্যাঁ, চলে, আল্লাহ ভরসা। এনেকে পাঠাতে পারবো ভিতরে, হ্যাঁ? আর একটু পরে থাকলে বাইরে নিয়ে আসবো না। কিছু তো শোনা যায়নি মনে হয় ভিতরে থেকে, না কথাবার্তা? আপনার আম্মাকে বলছেন যে আম্মা এরকম খোঁজ খবর একটা পাওয়া গেছে, এরপর আপনার আম্মার কি অবস্থা? আমার আম্মার অবস্থা, আম্মা খালি কান্দে খালি কান্দে? কান্দে, কি আমার ঠিকানা কি পাইছে, আমার কেউ আসছে, আল্লাহ আমি কই, এটা আল্লাহ মালিক জানে, আমরা তো আর জানি না। ওইখান থেকে খবর দিছে আমরা যাব, তুমি মা দোয়া করো। খালি এই কয়দিন 2-3 দিন ধরে ও অসুস্থ। আচ্ছা, আপনার কোনো ভাই বোনের কথা কি মনে পড়ে? কোনো ভাই বোন কেউ ছিল, কিছু মনে পড়ে? কইবার পারেন না, না? তুমি না কইলে একটা বই না ছিল? বই না ছিল, হ্যাঁ, ছোট একটা বই না ছিল। আমরা বইনের দরকার করতাম। ওই যে মসজিদ আছে না, ক্ষীর দিত শুক্রবারের দিন, কেলাতাম বইয়া ক্ষীর খাইতাম, আবার মাছ ধরতাম। মসজিদে ক্ষীর দেওয়া হইতো কিন্তু ভাইয়ের আমাদের কথা- গ্রাম অঞ্চলে। ভাইয়ের কথা কইতে হবে। আগের দিনে ক্ষীর দিত। ক্ষীর দিত। ক্ষীর মানে হচ্ছে, আমি বলি, এটা গ্রাম অঞ্চলে এখনো হয় বোধহয়, ওই ভাতের সাথে গুড় দিয়ে এক ধরনের ক্ষীর রান্না করে, ওইটা হচ্ছে ওই মসজিদে পাঠাই দিত গামলা সহকারে। ও বাবা, তারপরে কলার পাতায় যখন নামাজ শেষ হইতো সবাইকে কলার পাতা দিয়ে দিত, ওই কলার পাতায় একটু একটু করে ক্ষীর দিত। এইটা আরেকটা হচ্ছে খিচুড়ি, আরেকটা হয়তো খিচুড়ি, ওই খুব অল্প মাংস দিয়ে। এটা আমি যে গল্পগুলো বলতেছি, এটা আপনার আজ থেকে 30 বছর আগে, আমিও ছোটবেলায় গ্রামে পরিবেশে বড় হয়েছি, এগুলো ছিল, আমাদের গ্রামেও ছিল, একটু একটু করে খিচুড়ি দিয়ে দিত। আমরা জানতাম মসজিদে খিচুড়ি দিত। এবং গ্রাম থেকে আমরা যখন বাচ্চারা খবর পাইতাম, ধর নদীতে গোসল করতেছি, বাচ্চারা খবর পাইছে যে আজকে মসজিদে হচ্ছে খিচুড়ি দিবে, গোসল মোসল সব ফালাই দিয়ে মসজিদে উঠতাম নামাজ পড়ার জন্য। মা কইতেছে কেলা পাতার মধ্যে বলে কেলাপাতা খাইতাম। হ্যাঁ, হ্যাঁ, খাইয়া কেলাপাতারা চিড়িয়া বিড়িয়া রাস্তা তারাই। হ্যাঁ, কলা পাতায় খাবার তো ওই সময় ছিল, কলা পাতাই খাইতো মানুষ। মসজিদে কেলা গাছ আসছিল, অনেক কেলা গাছ, ডাব্বা খাইতে। হ্যাঁ, ওই ভদ্রমহিলাকে পাঠাও ভিতরে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ তুমি আমাদের, আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহ দরবারে। আসেন, বুঝাও। আসসালামু আলাইকুম। পাশে। আসসালামু আলাইকুম। গো, হ্যাঁ গো বোন গো, কই আছিলা গো বোন?
তুমি কই আসিলা বই না তো ও বোন তুমি আমার চিনুনি গো বই কত আমার বিশ্রাম নাই তোমরা গো কেমনে বিষে গেম হরি কইছে এর মারানি গেছে তো কই আছে তার জানি নি আপনি কি মার বোন হন? ওটি পাইব ভাইয়ের শাস্তি এটা পাইব মার চিনেন? আমি শুনছি হেতার চেহারা না ওটি বাচ্চারা সবের চেহারা আর ননসরা চেহারা ননসরা 6 জন আছে ওনার সব বোন মারা আছে? গেছে সব মারা গেছে কেউ নেই কেউ নাই? মা আসেনি না মা নাই বাবা নাই কেউ নেই আমরা না আছি আমি আছি আমরা মাঝে দাঁড় কোন ভাই আছে না বাইরা নাই বোনেরা নাই হেতা না ভারত গেছে ভারত গেছে গা ইন্ডিয়ার লগে জায়গা ছিল। হ্যাঁ আপনি মারে ছোট থেকে চিনতেন? আমি শুনছি আমার ওর কাছে আমার তারা চেহারা দোতা এউরি শাশুড়ি আপনার শাশুড়ি ওনার কি হয় সম্পর্কে এউরি জেডি জেঠি কোন গো ঠিক না ওই জেডি আছে না আমার ননস আছে একটা রুমে এউরি স্যারে আচ্ছা হ্যাঁ আমার ননস 6 জন আছে আচ্ছা মূল বিষয়টা হচ্ছে যে ওনার আসলে সেই অর্থে কেউ বেঁচে নাই আমরা যাদেরকে পাইছি ওনারা হচ্ছেন একটু দূরের আত্মীয় হ্যাঁ তার মধ্যে উনি হচ্ছেন কাছাকাছি আরো আছে বাইরে আপনার বাইরে কথা বললে বুঝতে পারবেন হ্যাঁ এখন কথা হচ্ছে আপনি হচ্ছেন ওনার শাশুড়ির দিককার আর ওনার শাশুড়ি হচ্ছে ওনার কি বলেন চাচাতো বোন হয় না কি জানি হয় আপনার শাশুড়ি ওনার কি হয় সম্পর্কে হ্যাঁ শাশুড়ির দেওয়ারজি দেওয়ারজি হ্যাঁ না হেউডির দেওয়ারে আপনার শাশুড়ি কি হয় ওনার সম্পর্কে জি হ্যাঁ জি জি বলতে ওই তো এউডির বাপ জায়গা ছোট আমার শ্বশুর জায়গা বড় আচ্ছা তো দেওয়ার জি হয় না হেউডি নিজের যে যেরকম দেওয়ার জিটা দেয় রুমে ওকে দেওরের মেয়ে? হ্যাঁ এউডি দেওয়ার জি আচ্ছা আমি একটা কাজ করি এখানে তো আসলে চেনাশোনার কোনো কিছু নাই ওখানে আরও বেশ কয়েকজন আসছে মুরব্বীরা সহ আসছে আপনাদেরকে সবাইকে বাইরে নেই বসে থেকে পুরো গল্পটা আপনারা শোনেন তাহলে আপনাদের জায়গা থেকে জিনিসটা পরিষ্কার হবে এই পার্টটা প্রিয় দর্শক এবং শ্রোতা এটা আমার জায়গা থেকেও কিছুটা কমপ্লেক্সের কারণে সম্পর্কের জায়গাগুলো আমার কাছে অনেক জটিল মনে হয় হ্যাঁ তো আপনারা একটু বুঝলেও অনেকে বিরক্ত হবেন কারণ বুঝবেন যে কি এত বুঝতেছে না কেন এত সহজ জিনিস আমার কাছে এটা সহজ মনে হয় না আমার কাছে তার পরে গেলেই আমার কাছে পুরো জিনিসটা কার কি হয় এগুলো খুব জটিল লাগে আমার কাছে কেন জানি তো আমি আর জটিলতা বাড়াচ্ছি না আমি পার্টটা ছোট করে একটু পরের পার্টে নিচ্ছি বাকিগুলো ওনারা শুনেন শোনার পরে উনি আর ওনার বয়স অনুসারে কিন্তু মেন্টাল স্ট্রেসটা দেখতে হবে আপনাদেরকে ঠিক আছে সেটাও একটু মাথায় রাখবেন একটা মিনিট সময় দাও আচ্ছা আমরা বের হবো হ্যাঁ বোধহয় ছেলে বেঁচে আছে সে আসে নাই সে অসুস্থ দাদার বাড়ি আছে নানার বাড়ি আছে সবাই আসেন আসেন বাইরে বসে কথা বললে বুঝতে পারবেন যে আসলে ওনারা কি ধরনের আত্মীয় হয় আসেন সাবধানে আসেন আচ্ছা ওনাকে এখানে বসে দেন বসেন এবার আপনারা একটু খুলে মুলে কথাবার্তা বলেন তাহলে উনি বুঝতে আব্দুল বাবু আপনারা কি চিনেন? আমার নাম রেনু আমরা তো আমার দাদা আমার কথা শোনেন একটু কাকা আমার দাদা চাচা তো বই নামনি আপনার বাপ ইন্ডিয়া চলে গেছে আরো অনেক আগে আমরা যে দাদা ছিল আমার দাদা ছিল আমার পরে দাদা ছিল তারা তো ইন্ডিয়া গেছে ওনার কিন্তু বাবাও নাই ভাই মারা গেছে ইন্ডিয়া আচ্ছা শোনেন আমরা শুনতাম যে আমার দাদা থেকে শুনছি আমার দাদু ছিল শুনছি কিছুদিন আগে আমার দাদা শেষ এবারে কাছে আসতে যেত ভাই হয়তো এবার মারা গেছে এখান থেকে শুনছি যে এরকম নামে আমাদের একটা বাতিজি হারানো গেছে শুনেন আমি বলি বাতিজি হারানো গেছে বাপের বাড়ি আসছিল কুচাই তুলে হ্যাঁ বাপের বাড়ি কুচাই তুলে আসছিল এরকম বলছে আমার দাদা
হ্যাঁ ছোটবেলা হারানো গেছে উসে দূর থেকে এটি কইতো দেই এটি আমরা শুনতাম ওই দাদাটা আমার মৃত্যু হয়ে গেছে 4 মাস আগে এখন হ্যাঁ গোষ্ঠীর ভিতরে 70 বংশ আমরা চিন্তা করলাম আমার দাদার বংশ আমরা রক্ত হ্যাঁ শেষ ইচ্ছা আমি পূরণ করার লেগে আসছি আমাদেরও শেষ ইচ্ছা হ্যাঁ আমি আসছি এই কারণে জানতে পারে এটা আমাদের বাড়ি তারপরে শুনেন এর মামাতো ভাই এই যে বলছিল এর মামাতো ভাই আছে সব আছে খাজুর গাছ সব আছে মসজিদ ছিল মসজিদের সামনে খাজুর গাছ আছিল ওইখান দিয়ে ঠিক আছে হ্যাঁ গাছ গাছ বাঁধাইতে আছে। ঠিক আছে এখনো আছে এখনো আছে আচ্ছা যাই হোক আচ্ছা রাখো মা, কত সুন্দর। শোনেন আমরা এই চ্যানেলটা দেখি আমি দেখছি আমার সম্পর্কে আমি দাদি লাগেন চতুর্থতর বংশধর কিন্তু আমি হিসেবে আমার একটা নিয়ত হইলো আপনারও আশা মনের আশা আমারও আশা আমার গোষ্ঠীকে আমি দিয়ে দেখেন মানে মা কেউই নাই বাচ্চা ওনারা ইন্ডিয়া চলে গেছে ওনারা তোমার কি ভাই বোন পরে হইছে নাকি হয়েছে, তাও ইন্ডিয়া ছিল। হয়েছে, ওনারা ইন্ডিয়াতে আছে এবং ওনার ভাই ভাই নাই ভাই মারা গেছে একটা বাতিজা আছে তার কারণে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ছিল না। মানে হ্যাঁ, বাইরে এখন কোনো তো। যোগাযোগ নাই এরকম যোগাযোগ নেই, হ্যাঁ, ভাই মারা আমার গেছে। বলে একটা বোন ছিল হ্যাঁ ওনার মামতো ভাই আমাদের সাথে যোগাযোগ করছে, জানি না কি কারণে আসে না আজকে। হ্যাঁ অসুস্থ আমার নাম তো আমাদের সাথে যোগাযোগ করছে হামিদ আপনি বলছেন না হামিদের ছেলে। তারা দুই ভাই ঠিক আছে, দুনো ভাই মারা গেছে, এই হামিদ সাহেবের ছেলে আছে। আইসে আমার কাছে বাজার আইসি শর্ট খায় না তো আমরা মামা তো ভাই অসুস্থতার কারণে হঠাৎ মুখে ব্যথা আমি কিন্তু গাড়ি ঠিক করে আইছি হ্যাঁ শুনি আমার গাড়ি খালি আইছি যে আসতে পারেনি বুকে ব্যথা সকালবেলা ফোন দিয়ে গেছে আমার তো অসুস্থ কি করবা তো হসপিটালে গেলে তো একজন আনা যায় না আমি ফোনে কথা বললাম কিন্তু ফোনও কথা বলতে পারছে না এখান থেকে ফোন দিছে না হসপিটালে আছে তাহলে হালিম কিন্তু আমার ঠিকানা বলে দিছে আমরা নানার বাড়ি ঠিকানা বললো এগুলি মনে হয় আমার বয়সী আছে। হালিম কাজী চিনতেন হালিম কাজী কাছাকাছি আমরা বাড়ি জঙ্গলের বাড়ি আমার বাপ রইল মা রইল ভাই আমি রইলাম ভাইজি আমার বোন সম্পর্কে উনি আপনার পরিচিত আছে কি আপনার বাবা হচ্ছে ওনার ওয়াইফের মামতো ভাই না ওর মার আমার মা এবারে বাপ হইল মামতো ভাই মামতো এবারে হইল মামতো বোন। আমার বলছে আচ্ছা রহমান কাজীর নাম জানেন রহমান কাজী শুনছেন বুঝলে গেছে আমার বাপের ভাইয়ের নাম ছিল রহমান কাজী রক্ষণ কাজী আলী রক্ষণের কাছে আলী নওয়াজ কাজী। তিনজন ভাই আছে গোবর কাজী গফুর কাজীর হ্যাঁ গোবর কাজী হলো আমার বাপের নাম রহমান কাজী আমার দাদার নাম দাদার বাপের নাম তো আমরা এইভাবে ওই জানতাম তো আগে এই কারণে এই চ্যানেলটা দেখার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমিও তো সিদ্ধান্ত নিয়েছি আমি একটা বার আমাদের জন্মস্থানটা আমরা আশাটা পূরণ করি অসুবিধা নাই আমি 9 জন আমরা আছি যদি আমরা যান ইনশাল্লাহ আমরা এখানে নিয়ে যাবো আমি গাড়ি নিয়ে এসেছি এবারে যেটা আমি মেয়ে 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 যে বাইরে ভাই আসছে আচ্ছা আসসালামু আলাইকুম ওই যে বাতিজা এটাও বাতিজা আমি বড় মেয়ে আমি জানো নাতি এবারে যদি আমরা দেশে যদি থাকতেন যদি কোনো ইম্পর্টেন্ট সমস্যা না হতো তাহলে তো আমরা সাথে থাকতাম আল্লাহ পাশে রাখছেন বেঁচে থাকতেন আমার কথা হলো কি কিন্তু আমার দাদা একটা যে সর্বশেষ মারা গেছে আমরা সেরা দেখতে তো আমার খেয়াল বয়স্কা দিছে আর। দেখছি আমার মনে হয় এবার থেকে আমি সন্তান নিছি এবারও কইছি আজকে সকালে 80 বছরের একজন বয়স্ক আমরা লোক কথা কইছি এক মহিলা হ্যাঁ উনি একদম কনফার্ম করে দিয়েছে যে এইভাবে আমরা পাশের গ্রামের জব্বর কাজী ছিল না চিনতেন জব্বর কাজী মনে নাই। আচ্ছা মালিক কাজী চিনতেন মালিক কাজী না না মালিক কাজী দেখুন, এটি না, মালিক কাজী ওর কাছে বহুত ছোট মালিক কাছে 60 বছর কোন ভাই জানেন 60 বছর না ও আপনি মুক্তজ মালিক কাছে হ্যাঁ মুক্তিযুদ্ধের মালিক কাজী কাছাকাছি না না কাছাকাছি কেউ নাই আমরা আছি আমরা যদি মা বাপ চান আমরা তো মা বাপ দিতে পারতাম না আমরা বংশধর আইছি ওনার ভাই মারা গেছে ভাই আসলে মারা গেছে ইন্ডিয়া আছে নুরু কাজী মারা নুরু গেছে কাজী নুরু আসলে আর নাম গফুর কাজীর ছেলে আছে একজনে একজন আছিল আমরা না আইতো তো আইতো, আমরা আইতো, তারা ইন্ডিয়া ইন্ডিয়া থেকে গেছে। আইসা বেড়াইতো আমার দাদা মরে যাও নেই তারা লোকে বিচ্ছিন্ন হয়ে গেছে এখন আরো 10-15 বছর আগে তারা আসতো এই গফুর কাজীর ফুল আইতো
আই আমরা বাড়িতে বেড়াইতো অনেক আমরা দেখছি এটি তো এবারে মারা গেছে। ইন্ডিয়ার সাথে কি আপনাদের কি সীমানা খুব কাছাকাছি? হ্যাঁ, এই জন্য চলে গেছে না? 1-1.5 কিলোর মধ্যেই ইন্ডিয়া। ও আগে তো সরাসরি করছি আমরা। আচ্ছা, এখন তো আমার কাছে নেই, ওই যে তার কাটা হইছে। বুঝছি, এই জন্য চলে গেছে ইন্ডিয়াতে। এখন তার মানে তো ওনার বাবার আসলে কেউই নাই ওই অর্থে। বাবা তো বেঁচে নাই, ইন্ডিয়াতে কবর হয়েছে। এবং আমরা তো খাইছি না, খাইলে তো আগে থেকে মানে ওই এবারে আমরা তো কোনো সময় পদ্ধতি নেই, মা বলতো আমরা কোনো এলাও করতাম না। সিডি আমরা তো ঠিকানা আমাদের সঠিক দিচ্ছেন না। রাজাবার হইলো আমরা মামার বাড়ির ঠিকানা। পোস্ট অফিস হবে বাজার চোরা। আরে এটা আগে না আগে জিলাতেই পুরো এটা হলো দুইটা থেকে ঘুরে আগে আমরা কি ঘুরে রাখা আমাদের পোস্ট অফিস আগে তো আইতে রাজাপাড়া পোস্ট অফিস রাজাপাড়া ছিল আগে এটা সংগ্রাম আগে আমরা ত্রিপুরা জেলার পোস্ট অফিস কত মানুষ চলে গেছে তোমার ছেলে এবার আর বুঝেনি গো বই আমরা সাসার কবর আছে এবার আমরা নাতি সম্পর্কে এবার আমরা মধ্যে বর্তমানে মোটামুটি ভালো আছে। এবারে কয় যে আমি যদি এবারে আইতে চাই ওই ইয়ের মাঝে পাইয়া বলে আমরা চেষ্টা করে আমরা আমি সরাসরি যোগাযোগ করছি, তারা যোগাযোগ করছি, জনগণকে কইছি আমি একটু নক করেন, আমি চেষ্টা করি। চেষ্টা করে আমি যদি যাইতে চাই ওনা চেষ্টা দিতে এই হলো কথা। আর ওনার নানার বাড়ি ঠিকানা তো নানার বাড়ির ঠিকানা কন্ট্রোল আছে, আমি গেলে আমার নানার বাড়িতে আমি বুঝাতে পারবো ইনশাআল্লাহ। আমি সব চিনি। নাম তো ভাই আমার কত হইছে আমি আইছে আমার মা তো ভাই আমার কাছে আইছে, হ্যাঁ অসুস্থ, হ্যাঁ আছে তো হ্যাঁ আমরা নাও লাগে আমার কাছে আইছিল, আমি করছি ঠিক আছে আপনি আমার সাথে যাইয়েন। অসুস্থ লোক দেখছি বলা নাই, হ্যাঁ অসুস্থ, সকালবেলা ফোন দিছি অসুস্থ। আচ্ছা, আমি একটু শর্ট করে শেষ করি। এখন যা পাইছেন, যা আছে তাই তো পাবেন, এর তো বাইরে তার কোনো কিছু সুযোগ নাই, তাই না? বইলেও লাভ হবে না। আমার কথা হলো এখন তো জানতে পারছি, আমার মা জানছে, তার পরিচিত আছে, এবং এই মানুষগুলো তারা কিন্তু মানুষ আসছে, নিজস্ব। তাই না? এসে কুমিল্লা থেকে ত্রিপুরা না, এখন কুমিল্লা, এখন না কুমিল্লা বলে, কুমিল্লা থেকে আসছে। ওই যে উনি হচ্ছে পুরো জিনিসটা খুঁজে বের যখন করছেন। হারিয়ে গেছেন তখন আপনার ব্রিটিশ পিরিয়ডের সামান্য 1-2 বছর পরে। হ্যাঁ, সেটাই বললাম, পাকিস্তানের শুরু কেবল, রাইট। হ্যাঁ। সো 72 বছর আগের গল্প, এটা তার জানাতোনা বিষয় না। এখন আপনার মার যেহেতু ইচ্ছা আছে, আপনারা দুজন কথা বলেন, দুই পক্ষ কথাবার্তা বলে একদিন সময় করে, আজকে যান বা যখনই যান, সময় করে গিয়ে ওনার ভিটা মাটিটা দেখাই নিয়ে আসেন। এইটুকু ছাড়া আমরা আর কিছু করতে পারলাম না, ঠিক আছে? আমার মায়ের নিয়ে একবার নিয়ে দেখেন, আমাদের সঙ্গে চলেন, আমি গাড়ি নিয়ে এসেছি। চলেন আমাদের বাসায় চলেন, আমাদের বাসায় বেড়ান, দর্শন ভাই, মিষ্টি মুখ আমি শেষ করি। বিয়া দিছে আমার আমি তো এর থেকে বেশি কিছু পারলাম না, জামু আমি তো এর থেকে বেশি কিছু পারলাম না। আপনি আমাদের সবার জন্য দোয়া করেন, হ্যাঁ? আর আপনি আদায় করি আল্লাহর দরবার, আল্লাহ তোমার বাসায় রাখুক, তোমার জীবিতরে আল্লাহ বাসায় রাখুক। জি, আলহামদুলিল্লাহ। এখন আপনারা কি মানতেছেন যা পাইছেন, তাতে কি মানতেছেন? আপনি বলেন, ওনার তো মেন্টাল স্টেবল বুঝতেছি, আপনার জায়গা থেকে বক্তব্য কি? ওই যে আমার ভাইও আসছে, আমার কথা হলো মানতেছেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাই যে ওনারা আসছে, মুরব্বীরা কথাবার্তা বলে নিয়ে, এর থেকে বেশি কিছু করা সম্ভব না, তাই না? 72 বছর আগের গল্প, আজকের কথা না, রাইট। শেষ করি ভাই, ভালো থাকেন, মিষ্টি মুখ করেন সবাই। জি, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবী বড়ই বিচিত্রময়, বড়ই বিচিত্রময়। এটাও বেঁচে থাকা না? পৃথিবীতে কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ না। আল্লাহ আমাদেরকে কোনো মানুষকেই কখনো স্বয়ংসম্পূর্ণভাবে পৃথিবীতে রাখেননি। কোনো না কোনো একটা দিক থেকে অভাব দিয়েছেন এবং তিনি পরীক্ষা নিচ্ছেন। প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দিক থেকে পরীক্ষা, এবং পরীক্ষার ব্যাপারে বলা হয়েছে যার যতটুকু সামর্থ্য আছে সে অনুসারে তাকে পরীক্ষা নেওয়া হচ্ছে, পরীক্ষার বাইরে কেউ না, মাস্ট পরীক্ষা দিতেই হবে। সুতরাং আপনার জায়গা থেকে আপনি আজকে রেনুর জীবনকে অনুভব করতে পারবেন না। উনি যে কষ্টটা, উনি যে পরীক্ষাটা দিয়ে গেছেন পুরো জীবন জুড়ে, সেটা অনুভব করাটা আপনার দ্বারা অসম্ভব, কারণ আপনাকে তো ওই লেভেলের পরীক্ষার মধ্যে নেওয়া হয়নি। আর আপনাকে যেভাবে নেওয়া হচ্ছে সেটা আরেকজন মানুষের দ্বারা অসম্ভব, কারণ তাকে সেভাবে নেওয়া হচ্ছে না। সবাই পরীক্ষায় যেন উতরে যাই, এই প্রার্থনা করে শেষ করছে আজকের মতো। অনেক ভালো থাকুন, আসসালামু আলাইকুম।